প্রিয় ভাই এবং বোনেরা, সকলকে একটা কথাই বলতে চাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর যদি ভালো সুন্দরী চেহারার কোনো মাই থাকে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। সবার গাছ লাগায় যে পরিবেশ বাঁচাবো, ছাগল তো গাছ টাছ বাঁচতে দেয় না। এই জন্য সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাড়ির পাশে কোনো নদীতে কুমির পাবেন না, তাহলে গরুর কিন্তু দুধ হবে না। ধন্যবাদ। কি করলাম আমি সারা কিছু খাইয়েছি নাকি? সকালের ওষুধ তো সব আমি ঠিকঠাক মতো খাইয়েছি, তাহলে উল্টো পাল্টা কবিতা বলতেছি কিসের জন্য? বাহ, কি সুন্দর একখান বট গাছ। এই গাছ কেন আমি কিনবো? কত 200-250 টাকা পাওয়া যাবে নি? এর দাম কত? উরি বাপ রে, 20,000 টাকা! এত টাকা আমি কে? আমার বাবু তো জীবনে একসাথে দেখেনি। এটা আবার কি গাছ? বট গাছ না? উরি বাবা, এটার দাম 1.5 লাখ টাকা। এছাড়া আমি তো বাস পান না রে। এই যে ব্যাটারে বলছিল যে গাছের দাম লেখ, ও মার্কারের কলম ফুরানোর জন্য উল্টো পাল্টা দাম লিখে রাখিছে। তা না হলে একটা গাছের দাম এত টাকা হবে কিসের জন্য? দূর দূর, গাছও লাগাবো না, পরিবেশও বাঁচাবো না। কারণ 1.5 লাখ টাকা দিয়ে গাছ একখান লাগাই এই পরিবেশ বাঁচাবো কেমনে? আমারই তো বাঁচাবার মানুষের ঘুম হারাম হয়ে যাবে। এই জায়গা কি হচ্ছে জানেন? সাপের খেলা। মনে করেন এই বিটা একটু পরে তাবিজ বেচার জন্য সাপ বাইর করবি, আর আমি কি করতেছি জানেন? আমি এই জায়গায় বসে রয়েছি, যেই সাপ খেন বাইর করবি, মনে করেন লাঠি নিয়ে আপুর উপর বাইরে সাপ মেরে ফেলবো। লোকজন কি পরিমাণ খুশি হবে যে এই ছেলে সাপ মেরে দেখাইছে। সাপ মারবো না তো কি করবো? হ্যাঁ, ছোটবেলায় মনে করেন যে সদার ব্যাগ নিয়ে বসে থাকতাম, শালারা আসরের আজানের আগের থেকে শুরু করতো সাপ দেখানো। মনে করেন মাগরিবির নামাজ পার করে দিত, তাও শালারা সাপ দেখাইতো না।